আসসালামু আলাইকুম। ক্যাশ কুইজিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি সহজ এবং দারুণ মজার খেজুর রসের ক্ষীর নিয়ে। শীতকাল চলছে আর এই শীতকালে খেজুরের রস পাওয়া যায়। আর এই শীতকালে খেজুরের রসের ক্ষীর বা পায়েস আপনারা মিস করবেন না। আপনারা অবশ্যই এই শীতে খেজুর রসের ক্ষীরটা বানিয়ে খাবেন। মজাদার এই খেজুর রসের ক্ষীর কিভাবে সহজভাবে বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন রেসিপিটি শুরু করা যাক। খেজুর রসের ক্ষীর বানানোর জন্য একটি মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পোলাও চাল নিয়েছি। এখন এই চালের মধ্যে পানি দিয়ে ভালোভাবে চালটা ধুয়ে নিব। এরপর আর কিছুটা পানি দিয়ে আধ ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রাখবো। এখন রান্নার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 1 লিটার খেজুরের রস ঢেলে নিব। খেজুরের রসটা আমি আগে জাল দিয়ে নিয়েছিলাম। জাল দেওয়ার পর এরকম লাল কালার হয়েছে। এখন এই খেজুর রসের মধ্যে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। এখানে আমি পাউডার মিল্ক গুলিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে খাঁটি গরুর দুধ বা পাউডার মিল্ক যে কোনো একটা দিয়ে করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা তেজপাতা এবং 3টা সাদা এলাচ। এলাচগুলো ফাটিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব পোলাও চাল। আমি পোলাও চালটা আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর পোলাও চালটা অবশ্যই আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। চালগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চালগুলো সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ ঢাকা থাকলে উতলাই পড়ে যেতে পারে, তাই আপনারা মাঝে মধ্যে ঢাকনা তুলে চামচ দিয়ে নাড়াচাড়া করে নেবেন। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করতে হবে। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে রান্না করছি। আর রস থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এই গন্ধটা আমার কাছে অনেক ভালো লাগে। আর রসের এই মিষ্টি গন্ধটা আর কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ক্ষীর রান্না প্রায় হয়ে এসেছে। আমি এখানে এক্সট্রা কোনো মিষ্টি অ্যাড করি নাই। খেজুরের রস এমনিতেই অনেক মিষ্টি ছিল। এখন আমি এর মধ্যে বাদাম আর কিশমিশ দিয়ে দিব। ক্ষীরের মধ্যে বাদাম আর কিশমিশ দিলে আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে যদি ভালো না লাগে স্কিপ করতে পারেন। এর সাথে দিয়ে দিলাম নারকেল কোড়া। এখন সবগুলো উপকরণ চামচ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করব। 2-3 মিনিট পর ঢাকনাটা উঠে নিচ্ছি। চুলাটা বন্ধ করে দিব। আমার ক্ষীর রান্না হয়ে গেছে। এখন ক্ষীরটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল মজাদার পায়েস বা ক্ষীর। এই পায়েসটা গরম গরম খেতে মজা লাগে, ঠান্ডা হলেও ভালো লাগে। তবে আমার কাছে ঠান্ডাটাই বেশি ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এই শীতে খেজুরের রসের ক্ষীরটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন। আর ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।